আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও শিরোনামটি দেখেই বুঝতে পারতেছেন হাসিনার দেখানো পথে ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার। হাসিনার ফ্যাসিবাদের পথেই মোহাম্মদ ইউনূস সরকার। কোন জায়গায় কোন দৃষ্টিকোণ থেকে এই কথাটি আমি বললাম যে হাসিনার ফ্যাসিবাদের পথেই আমাদের এই বর্তমান ইউনূস সরকার, সেই বিষয়টি নিয়েই আমার আজকের এই ভিডিওটি। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গেই থাকেন। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাওয়ার আগে আমি দেখে আসি হাসিনার শাসনামলটা। দেখেন, হাসিনা 2009 সালে যখন ক্ষমতায় আসলো, তারপরে 2014 সালে যখন নির্বাচনে দিল, সেই নির্বাচনে কিন্তু একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা ভোটের নির্বাচন কিন্তু বলা হয়। বিনা ভোটের নির্বাচন কেন বলা হয়? সেই সময় 153 জন এমপি একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তারপরে 2018 সালের নির্বাচন কি? রাতের ভোটের নির্বাচন। তারপরে 2024-এর নির্বাচন কি? আমি এবং দামি নির্বাচন, মানে আমি আর তুমি যাকেই ভোট দাও আমরাই লাভবান হব। এইরকম মানে নির্বাচন 2024 সালে অনুষ্ঠিত হয়। তো দর্শক বন্ধু, এই যে হাসিনার পতনের জন্য অনেকে অনেক রকম কারণ দায়ী করে। হাসিনার শাসনামল সব থেকে বাজে ছিল, গুম খুন দুর্নীতি, অর্থ লোপাট, হামলা মামলা, কত সমস্যার কথা বলা হয়। কিন্তু আমি একটি কথাই বলবো, হাসিনা সরকারের এই অবস্থার জন্য, হাসিনার পতনের জন্য সব থেকে বড় দায়ী ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা। এই যে গত 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষকে কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু ভোট দিতে দেয়নি। হাসিনা সরকারের পতনের মূল কারণ আমি মনে করি এই গণতন্ত্র হত্যা। আমার বয়স দেখেন আজকে 34 বছর, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। তো আমার দৃষ্টিতে হাসিনা সরকারের পতনের সব থেকে বড় কারণ হচ্ছে গণতন্ত্র হত্যা। এবার আসেন প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে কিছু কথা বলি। দেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় কিন্তু এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বয়ানটা কি? যে প্রফেসর ইউনূস সরকার আরো 5 বছর থাকবে। এবং কিছু কিছু জায়গায় কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু দেখলাম ফেসবুক ইউজার, তারা এরকম কথাও লিখতেছে যে প্রফেসর ইউনূস সরকারকে আজীবন ক্ষমতায় রাখা হোক। এই ধরনের বয়ান কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপরিকল্পিতভাবে বর্তমান সরকার ছড়াচ্ছে সুপরিকল্পিতভাবে। আপনি 5 বছর না 20 বছর ক্ষমতায় থাকেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনারা ক্ষমতায় থাকেন। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, এটাকে হত্যা করে, এটাকে হরণ করে আপনি ক্ষমতায় থাকবেন, আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে কিন্তু আমি এটা মেনে নিব না। দেখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, উনি কিন্তু কিছুদিন আগেও একটি কথা বলছে। আমি সকাল বিকাল আপনাদেরকে মনে করাই দিব যে আপনারা নির্বাচিত সরকার না, তাই না? তো উনার কথাতেই বুঝতে পারতেছেন যে আসলেই আপনারা কিন্তু নির্বাচিত সরকার না। তো মানুষকে আপনি অনেক সুযোগ সুবিধা দেন, অনেক কিছু করেন, কিন্তু মানুষের মৌলিক অধিকার, যেটা গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, সেটা কেড়ে নিয়ে আপনি সরকারে থাকবেন, এটা কিন্তু এই দেশে হবে না। এই দেশের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। ওই যে বললাম যে হাসিনার পতনের সব থেকে বড় কারণ হচ্ছে গণতন্ত্র হত্যা। হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছিল গত 3টা নির্বাচনের মাধ্যমে। আপনারাও যদি ওই পথে যান, তো আপনাদের অবস্থাও কিন্তু তাদের মতোই হবে। দেখেন, বিএনপিকে নিয়ে কিন্তু আরেকটা প্রচারণা কিন্তু চালাচ্ছে বর্তমানে কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বর্তমানে সরকারের কিছু সাঙ্গপাঙ্গ, এই সরকারের হালুয়া রুটির ভাগ পাওয়া কিছু কর্মকর্তা, কিছু লোকজন কিন্তু বিএনপিকে নিয়ে কিন্তু একটা প্রচারণা চালাচ্ছে যে কি, যে বিএনপি শুধু নির্বাচন করতেছে। দেখেন, বিএনপি একটা রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। সে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে, দেশ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। একটা রাজনৈতিক দল, আপনি ক্ষমতায় আছেন, আপনার সমালোচনা করবে, আপনার ব্যর্থতাগুলো জনগণের সামনে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। অথচ বিএনপিকে নিয়ে এক ধরনের কিন্তু সুপরিকল্পিত একটা প্রোপাগান্ডা কিন্তু চালানো হচ্ছে, বিএনপি শুধু নির্বাচন করে। পরিশেষে একটা কথাই বলবো এই সরকারকে, বা এই সরকারকে নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি। দেখেন, ওই যে বললাম যে হাসিনা কিন্তু গণতন্ত্র হত্যা করার জন্যই হাসিনার আজকের এই পরিণতি। তো আপনাদের কাছে সুযোগ আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, গণতান্ত্রিক কান্ট্রি আমাদের এই দেশটা, আমাদের এই দেশে গণতন্ত্র আপনারা আবার পুনরায় গলা টিপে হত্যা করেন না, এটা কিন্তু দেশের জনগণ মেনে নিবে না।